ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজছে, এখন অনেকটাই লেট হয়ে গেছে, তো 1:30টার মতন বাজছে আর কি। তো স্নান টান সেরে জাস্ট স্নান করলাম, সেই ব্রেকফাস্ট খেয়েছিলাম, বোধহয় কফি খেয়েছিলাম, তারপরে তো ব্রেকফাস্ট করেছি দিয়ে আর একটু কাজ ছিল সেটা করছিলাম, আর একটু বাইরেও বেরিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, তো সেই কারণে আর কি ভিডিও করা হয় না। তো এই বাড়ি এসে স্নান টান সেরে তোমাদের সাথে কথা হচ্ছে, তো এই আর কি ব্যাপার স্যাপার তো করেই যাচ্ছি। যাই হোক, এখন করব লাঞ্চ, আর লাঞ্চ আজকে চিকেন হয়েছে, দেখিয়েছি একটুখানি হয়তো। তো যাই হোক, এই আর কি আমাদের। তো যাই হোক, সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম আর কি মেসেজ এলো কি জানি, সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম। চলো এবার আজকের ব্লগটা শুরু করা যাক, আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিনটা বলতে অর্ধেকটা দিন চলে গেছে, বাদ বাকি দিনটা শুরু করা যাক। এই দুপুর থেকে রাত পর্যন্ত দেখতে থাকো আজকে কি করি না করি। চলো আগে লাঞ্চ করে নিই। তো আজকে লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে রয়েছে ওই চিকেন ফ্রাই টাইপের একটা ডাল আর চিকেন কষা, এটাই আমাদের আজকে লাঞ্চ। হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং। তো ইভিনিং টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। বেরাচ্ছি, কোথায় যাচ্ছি কি করি না করি সেটা দেখাবো, শেয়ার করব। তো বাইরের খাবার তো আমার এখন খাওয়া চলবে না, তাও চেষ্টা করব আর কি খাওয়ার। যতদিন খাই ততদিন মানে খেয়ে মরি আর কি, না খেয়ে কেন মরতে যাবো বলো। তো জানি না কি হবে না হবে, চেষ্টা করবো বাইরের খাবার অ্যাভয়েড করার, তবুও যদি কিছু খাওয়া যাবে। তারপরেতে কোথায় যাই কি বৃত্তান্ত সেটা দেখতেই পাবে। চলো বেরিয়ে পড়ি। অর্ঘ্য রেডি হয়ে গেছে, ওর আজকে কোনো কাজ নেই, ও আজকে বিকেলটা ফ্রি ছিল, ভালোই হলো। চলো ঘুরে আসি। আমরা দেখো বেসিক্যালি এই স্টেশনের এই সাইডটাতে দাঁড়িয়ে থাকি, এখানে এত সুন্দর হাওয়া দেয় যে তোমাদের কি বলবো। একটু হাওয়া টাওয়া খেয়ে নিলাম, তারপরে সোজা চলে গিয়েছিলাম পেট পুজো করতে। তো অনেক দিন পরে ক্যাফে ভাইবসে গিয়েছিলাম, এখান থেকে কিছু স্ন্যাক্স খাবো আর কি, ইভিনিং স্ন্যাক্স জাতীয় খাবার। তো সেই জন্যই আমরা মেনু কার্ড চেক করছিলাম। প্রথমে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল এই ক্রিসপা চিকেন, ফ্রাইড ক্রিসপা। এটা আমরা আগেও খেয়েছি, আমাদের ব্লগ দেখো তারা জানো, এটা আমার প্রচণ্ড ফেভারিট। কিন্তু এখানে একটুও আমার ভালো লাগে না খেতে, কেন জানি না, অনেকদিন পরে খাচ্ছি বলে নাকি জানি না, না টেস্ট এদের চেঞ্জ হয়ে গেছে জানি না, বলতে পারবো না। তো তারপরে অর্ঘ্য নিয়েছিল এই কাবাবটা, রেশমি কাবাব। তো আমি একটুখানি নিয়ে ট্রাই করেছিলাম, আমার খেতে একদমই ভালো লাগে না। এর থেকে অন্যান্য যেই সব জায়গাতে রেশমি কাবাব খেয়েছি সেগুলো যথেষ্ট ভালো ছিল। তারপরে অর্ঘ্যরও সেমই লেগেছিল আর কি খেতে। দুটো খাবার এরকম খারাপ হওয়ার পরে আমরা অর্ডার দিয়েছিলাম কুল্লার মোমো। সত্যি কথা বলবো, এটা খেতে দুর্দান্ত ছিল, আমাদের প্রচণ্ড ভালো লেগেছিল। এটা আমরা প্রথমবার ট্রাই করলাম, সেই জন্যই হয়তো ভালো করে রান্নাবান্না করে দিয়েছিল এখানকার শেফ। যাই হোক, আমাদের হনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যে আরামবাগে থাকো বা যারা থাকো তারা জানো, তারা খেয়েছো এখানকার খাবার, তারাই বলতে পারবে আর কি। আমাদের যেমন লেগেছে আমরা সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো লাস্টের দিকে একটা মজার জিনিস হয়েছিল, আমরা এতটাই খেয়ে নিয়েছিলাম যে আমাদের পেটে আর কিছুই ঢুকছিল না। চলো হয়ে গেল খাওয়া দাওয়া। ফার্স্ট টাইম কেমন লাগলো? ফার্স্ট টাইম ট্রাই করলাম কুল্লার পিজা নয় সরি, কুল্লার মোমো। কুল্লার পিজাই হয়ে যায় সবসময়, মোটামুটি ভালোই লাগলো খেতে। কিন্তু এখানে যে ওই বাটার চিকেন পিজাটা করে ভালো লাগে। হ্যাঁ, রেশমি কাবাবটা বাজে করে। যাক, প্রথমে যেটা খেলাম ক্রিসপা চিকেন ফ্রাইড, ওটাও খুব একটা ভালো আগের মতো টেস্ট। এখন আমরা একটুখানি দাঁড়ালাম আর কি, এখনই করছি। এই যে দোকান, এখানে দাঁড়িয়েছি গুড নাইটের তেলটার জন্য, ওই অল আউটের তেল যেটা হয় আর কি, সেটার জন্য দাঁড়িয়েছি। ওটা দরকার, কারণ নাহলে ঘুমানো যাবে না, এত মোটা।